শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যের মানুষ এবার গরমে হাঁসফাঁস করছেন। তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই। শনিবার ছিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস। তবে গরম অনুভূত হয়েছে অনেক বেশি। অতিরিক্ত গরমে দিনের একাংশে রাস্তায় গাড়ি চলাচলও সীমিত দেখা যায়। ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে অনেকেই ভিড় করছেন লেক কিংবা জলাশয়ের দ্বারে। কেউ কেউ উপভোগ করছেন বোট রাইডিংয়ের আনন্দ। রীতিমতো অতিষ্ঠ জনজীবন, ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। দিনের বেলা বাসা বাড়িতে থাকা কষ্টসাধ্য হয় খোলা জায়গায় গাছের ছায়া কিংবা পার্কগুলোতে শীতল হাওয়া খুঁজছেন মানুষজন। এখানে ঘর বাড়িগুলা কিন্তু ওইরকম শীত প্রধান দেশ হয়, ওই স্ট্রাকচারে ওরা বানানো হয়, কিন্তু এবারে গরমে আমাদের অবস্থা খুবই খারাপ। বাচ্চাদেরকে নিয়ে বাসায় আমরা থাকতে পারতেছি না। বাড়ি করে এসি থাকে না, তো নর্মাল ইনফ্যাক্ট হিটার থাকে। তো এখানে রাতে ঘুমানোর এই 2 সপ্তাহ 3 সপ্তাহ ঘুমানোর খুবই কষ্ট হয়ে যায়। সকাল থেকে কাস্টমার আইন করতে পারে, কারণ গরমের সময় তো বেশি বাড়ায় না, আর মালের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, মালের ডিসকালার হয়ে যায়। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে তীব্র গরমে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় 600 মানুষের মৃত্যু ঝুঁকি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রাজধানী লন্ডন। এ সময় সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে হিট স্ট্রোকের। তাই পরিবারের বয়স্ক, অসুস্থ সদস্য এবং শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্ট চিকিৎসকদের। লক্ষ্য রাখবেন যেন বাড়িতে শিশু যারা রয়েছে তারা এবং বয়স্ক যারা রয়েছেন তারা যেন ডিহাইড্রেটেড না হন। সি হচ্ছে ক্রস ভেন্টিলেশন। বাড়িতে যখন আপনি জানালা খুলবেন, একটা জানালা না, সবগুলো জানালা একসঙ্গে খুলে দিবেন যেন বাতাস খেলতে পারে। এম হচ্ছে মেডিকেশন। সামারে দেখা যায় যে পোলেন কাউন্ট বাড়ার জন্য অনেকের হে ফিভার বেড়ে যায়, অ্যাজমাটাও একটু বেড়ে যায়। যারা অ্যান্টিহিস্টামিন খান বা নেবুলাইজার যাদের ইউজ করতে হয় তারা বাইরে যখন যাবেন সঙ্গে করে মেডিসিন নিয়ে যাবেন। মেট অফিস বলছে আগামী কয়েকদিন তাপপ্রবাহ থাকতে পারে। 1884 সাল থেকে আবহাওয়ার রেকর্ড শুরুর পর যুক্তরাজ্যে 2022 সাল ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। রেকর্ড করা হয়েছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সংশ্লিষ্টরা এটিকে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব বলছেন। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।